হুগলিতে ভুয়ো লটারি কাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার বিপুল জাল সরঞ্জাম। ভুয়ো লটারি দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করলো চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 20 ফেব্রুয়ারি সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তার লটারির দোকানে 2 অপরিচিত ব্যক্তি এসে কিছু লটারির টিকিট দেখিয়ে দাবি করে যে সেগুলিতে প্রায় 3 লক্ষ টাকার পুরস্কার লেগেছে। অভিযুক্তরা টিকিটগুলি দোকানদারের কাছে রেখে পরদিন নগদ অর্থ নেওয়ার প্রস্তাব দেয় এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা পাঠানোর অনুরোধ করে। বিশ্বাস অর্জনের জন্য তারা দোকান থেকে কিছু লটারিও কেনে। পরদিন দোকানদার সরল বিশ্বাস ওই অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করেন। তিনি লটারির টিকিটগুলি মূল এজেন্সিতে জমা দিলে জানতে পারেন সেগুলো সম্পূর্ণ জাল। এরপরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানার পুলিশ তদন্তে নামে এবং হুগলি রুরাল এসডিওর সহযোগিতায় মগরা থানার কুন্তিঘাট এলাকা থেকে 3 সন্দেহভাজককে আটক করা হয়। ধৃতরা হল সুরজিৎ সরকার, কাজল শেখ এবং প্রীতম সোনি। পরবর্তীতে অভিযোগকারী আদালতে গিয়ে তাদের শনাক্ত করেন। পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের ভাড়া বাড়ি থেকে জাল লটারি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ল্যাপটপ, পেনড্রাইভ, 2টি উচ্চমানের প্রিন্টার, লটারি কাটার বোর্ড, প্রিন্টিং কাগজ, ছেঁড়া প্রিন্টেড পেপার, 9টি মোবাইল ফোন, প্রায় 40টি এটিএম কার্ড, একাধিক প্যান কার্ড এবং কিছু জাল আধার কার্ড। এছাড়াও ঘটনায় ব্যবহৃত একটি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। হুগলির রুরাল পুলিশ নাগরিকদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। কোথাও সন্দেহজনক প্রস্তাব পেলে অবিলম্বে নিকটবর্তী থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় এসে উপস্থিত হন এবং একটি প্রতারণার অভিযোগ তিনি চণ্ডীতলা থানায় দায়ের করেন। সেই অভিযোগ অনুযায়ী তার লটারির দোকানে 2টি অপরিচিত ব্যক্তি আসে এবং কিছু লটারির টিকিট দেখিয়ে সেগুলোকে দাবি করে যে তাদের সেই টিকিটে 3 লক্ষ টাকা পুরস্কার লেগেছে। এরপর তারা দোকানদারকে প্রলোভন দেখিয়ে লটারির টিকিটগুলি তার কাছে রেখে যায় এবং পরদিন নগদ অর্থ গ্রহণের কথা জানায়। সেই দোকানদারের বিশ্বাস অর্জনের জন্য তারা সেই দোকান থেকে কিছু লটারি পারচেজও করে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যায় যাতে তারা টাকাটি ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করে। পরদিন সেই দোকানদার সরল বিশ্বাসে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন এবং পরবর্তীতে তিনি যখন ওই লটারিগুলো মূল এজেন্সিতে জমা করেন তখন তিনি জানতে পারেন যে সেই লটারিগুলো সম্পূর্ণ ফেক। তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চণ্ডীতলা থানায় একটি এফআইআর লজ হয়, যার নাম্বার চণ্ডীতলা পিএস কেস নাম্বার 137/26 ডেটেড 20/2/26 আন্ডার সেকশন 3184 এবং 3162 বিএনএস এবং পরবর্তীকালে অ্যাডিং সেকশন লাগে সেকশন 338 বিএনএস। এই অভিযোগে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল, এই কেসে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল তাদের নাম সুরজিৎ সরকার, বাবার নাম প্রদীপ সরকার, রাইস মিল পাড়া, দক্ষিণ গোপালপুর, পিএস বলাগড়। দ্বিতীয় ব্যক্তি কাজল শেখ, বাবার নাম লিয়াকাত শেখ, অফ মোজেমপুর, পিএস কালিয়াচক, মালদা। এবং তৃতীয় ব্যক্তি প্রীতম সোনি, বাবার নাম রবি কুমার, দাহিসার মীরা রোড, পিএস দাহিসার, মুম্বাই। এরপর আমাদের চণ্ডীতলা থানার অফিসার সাব ইন্সপেক্টর শুভ ঘোষ সেই তদন্তের দায়িত্বভার পান এবং সেই তদন্ত চলাকালীন আমাদের হুগলি জেলার এসওজির সহায়তায় আমরা একটি রেড করি মগরা থানার কুন্তিঘাট এলাকায় এবং সেখান থেকে সন্দেহভাজন 3 জন ব্যক্তিকে আমরা আটক করি। পরবর্তীকালে তাদের মহামান্য আদালতে আসামিদের শনাক্তকরণের জন্য পাঠানো হয় অভিযোগকারীকে এবং আসামিদের 8 দিন পুলিশ রিমান্ড পাওয়া যায়। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555. JM Jewelers, Ichapur, Anandamot.
আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।